আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। উপস্থিত আজকের আয়োজনে সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে দ্বীন এবং আমার শিক্ষকগণেরা, সামনে উপস্থিত প্রিয় শ্রোতারা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার আলোচনার বিষয় হলো শিক্ষা। শিক্ষা হলো মানব জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমনি মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই পৃথিবীতে যত ধর্ম অনুসারী মানুষ আছে, সব ধর্মের মধ্যেই শিক্ষার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। তবে ইসলাম এমন একটা ধর্ম যার শুরুতে ইকরা অর্থাৎ পড়া দিয়ে শুরু করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে না। এই শিক্ষা নারী পুরুষ উভয়ের মধ্যে জাগরণ সৃষ্টি করে। আমাদের মধ্যে অনেকে ছেলেদের শিক্ষার সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে চায় এবং মেয়েদের শিক্ষায় দিক হতে পিছিয়ে রাখতে চায়। এটি আসলে তাদের একটি ভুল ধারণা। বর্তমানে এখন মেয়েরা শিক্ষার দিক দিয়ে অনেকটা এগিয়ে। বড় জ্ঞানী ব্যক্তিদের কথা, তোমরা আমার একটি শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাদের একটি শিক্ষিত সমাজ উপহার দেব। এই পৃথিবীতে যত শিক্ষা আছে, সব শিক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ধর্মীয় শিক্ষা, যে একজন মানুষকে আদর্শবান গড়ে তুলতে সাহায্য করে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলিম নারীর প্রতি জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহর নবী শিক্ষার বিষয়ে বলতে গিয়ে আরো বলেন, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম, কারণ একজন মানুষ যখন শহীদ হয় তখন সে শুধু শহীদের দরজা পায়, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তির কলমের কালি দ্বারা সমস্ত মানুষ শহীদের অনুপ্রেরণা পায়, তখন ওই ব্যক্তিটি সকল শহীদের শিক্ষকের মর্যাদা পায়। এই শিক্ষার মাধ্যমে মানুষ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা এমন একটা অস্ত্র যার দ্বারা গোটা পৃথিবীটাকে পরিবর্তন করা যায়, কারণ জাহেলিয়াতের যুগে গোটা আরব সহ সমগ্র জায়গার মানুষ কুসংস্কারে ভরপুর ছিল। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব মানুষের মুক্তির পথ খুঁজতে লাগলো। হেরা গুহায় ধ্যানের মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, যাও আমার নবী মানব সমাজের মুক্তির পথ পেতে চায়, তাকে গিয়ে বলো পড়ো। এই পড়ার মাধ্যমে মানব সমাজ মুক্তি পেতে পারে, যা দ্বারা গোটা আরব পরিবর্তন হয়েছিল। মূর্খতা হলো জাতির জন্য একটি অভিশাপ। আর এই অশিক্ষিত মানুষকে কাজে লাগিয়ে একটা ফিতনাবাদী নিজের দলের লোক বানানোর জন্য এই আদর্শ শিক্ষাকে অপব্যাখ্যা করছে। আমি তো অবাক হই, এখনো কিভাবে মানুষ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ার পক্ষপাতিত্ব করে। আমি বলি, বর্তমান আধুনিক যুগে কোরআনের সংস্পর্শে আসুন, কোরআন শিখুন, শিক্ষা অর্জন করুন, কারণ এই পৃথিবীতে সব কিছু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু যে সময়টা ব্যয় করে আপনি জ্ঞান অর্জন করেছেন, এটা কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, বরং এই আদর্শ শিক্ষা পৌঁছে দেবে আপনার মানবতার উচ্চ শিখরে, আর হয়ে যাবে আল্লাহর নিকট অতি প্রিয়। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ালাযিনা উতুল ইলমা দারাজা। এই আদর্শ শিক্ষা অর্জনে আজকে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল উলামা ওয়াসাতুল আমবিয়া, যার অর্থ হলো আলেম তথা জ্ঞানী হলো আমার উত্তরসূরি। এজন্য আজকে যারা এই আদর্শ শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য এবং দিনের খিদমত করার জন্য এগিয়ে চলেছে, তাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদের এই খিদমত ইসলামের জন্য কবুল করেন এবং ইহকালে ও পরকালে সফলতা দান করেন, আমিন। আর একটি কথা বলেই আমি শেষ করব, তা হলো আমি এই দিনের শিক্ষা অর্জনের অনুপ্রেরণা হাদিয়া মডেল মাদ্রাসার মাধ্যমে পেয়েছি। হাদিয়া হলো দ্বীনি শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য একটি ফুলের বাগান, যা তিলে তিলে গড়ে উঠেছে। বর্তমান সময়ে আজ আমরা যে ইসলামিক অনুষ্ঠান উপহার পেলাম, সেটাও কিন্তু হাদিয়া বাগানের ফল। এই বলে আমি বক্তব্য এখানে সমাপ্ত করলাম। পরিশেষে বলতে চাই, আমার এই বক্তৃতার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সকলে ক্ষমা করে দেবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারের প্রতিযোগী চেস নাম্বার